আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আবারও মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে। আশা করি ভালো আছেন সকলে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে একটি সাধারণ হিসাব করতে হয়, সেটা হয়তো আপনারা দেখেছেন, আশা করি আপনাদের খেয়াল আছে। সেকেন্ড পার্টে আমরা ক্লাসটা করেছিলাম। আমরা তৈরি করেছিলাম হচ্ছে আপনার একটি কোম্পানির কত পার্সেন্টে একটু হিসাব কিতাব করেছিলাম আর কি। আজকেরটা মোটামুটি সো ইজি। যারা আগেরটা দেখছেন আশা করি আজকে তাদের জন্য অনেক সুবিধা হবে। আজকে ক্লাসটা আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ইনস্ট্রাক্টর হচ্ছে আমি নেক্সট স্লাইডে চলে যাই। ইয়েস, আজকে আমরা শিখব টেবিল ডিজাইন, ডেটা ইনপুট, অ্যাকাউন্টে ইনভয়েস তৈরি করবো। আমরা আগে একটু টেবিল ডিজাইন আর ডাটা ইনপুট তো আপনারা পারেন, আমি এটা আবার দেখাই দেবো না, সমস্যা নাই। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের আমাদের থার্ড ক্লাস। আচ্ছা, আজকে আমাদের প্রজেক্ট হবে ইনভয়েস তৈরি। যে ইনভয়েসটা হবে ঠিক যেমন, ইনভয়েসটা কি আসলে আমি একটু বুঝাই দিই। ইনভয়েসটা হচ্ছে কি, ধরেন আপনি যখন কোনো কোম্পানির সাথে চুক্তি, কোনো কোম্পানি বা আপনার কাস্টমারের কাছে কিছু বিক্রি করেন, তখন যে চালান বা একটা ক্যাশ মেমো তৈরি হয়, সেটা আসলে ইনভয়েস বলে আর কি। এটাই মূলত। তো আমি এখন এক্সেলে বেশি কথা না পারি, এক্সেলে চলে যে আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখান থেকে এক্সেল ওপেন করব। এক্সেল ওপেন হয়েছে, আমরা একটি ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক নিব। তো আমাদের প্রথম টাস্ক কি ছিল? আমাদের প্রথম টাস্ক ছিল যে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা টেবিল ডিজাইন করবেন। তো একটা সাধারণ টেবিল আমি সেটা আপনাদের দেখাই। ধরেন আমি একটা টেবিল ডিজাইন করলাম, যে এখানে দেখলাম আপনার ধরেন আমরা এখানে কিছু স্টুডেন্ট লিস্ট করব, রোল। এখানে ধরেন নাম দেখলাম ফোন, তারপর দেখলাম অ্যাড্রেস, কথার কথা। তাই ফার্স্ট এখন আমরা ধরেন রোল 1 থেকে 20 লিখবো। আপনারা তো জানেন সিকোয়েন্স, আমরা 1 আর 2 দেবো, তারপরে 2টা ধরবো, ধরে এই যে দেখেন একটু লক্ষ্য করেন, এই যে এখানে এই যে একটা ডট আছে কিন্তু, হ্যাঁ, সবুজ কালার একবার, এই যে কোনায়, এই যে আমি লাল দিয়ে একবার দেখিয়ে দিলাম, এটা এই যে টার্গেটের মধ্যে একটা করলাম আর কি। যদি আপনাদের তাও দেখতে অসুবিধা হয়, আমি একটা আবারও দেখিয়ে দিই। এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে যে এই যে সবুজ সবুজ কালার একটা কোনা আছে আর কি, সেটাই মূলত। আচ্ছা, আমি এখন কি করব, দুটো সিলেক্ট করব, করে টান দিয়ে 10 পর্যন্ত, সরি আচ্ছা 10 পর্যন্তই থাকুক আপাতত। আমরা ধরেন একটা নাম লিখি, ধরেন তারপর আমরা একটু ধরেন কিছু আমরা নাম লিখি, যেমন বেদ, তারপরে আরো কিছু নাম লিখতে পারি, যেমন এটা হচ্ছে আপনাদের লিস্ট যেমন প্রয়োজন আর কি। আমি আপাতত এমনি কিছু নাম লিখে নিচ্ছি। আর এখন ধরেন আমরা ফোন নাম্বার দিয়ে, আপাতত যেহেতু আমার ফোন নাম্বার আমি এতগুলো তৈরি করতে পারবো না, তাই আমি এক ফোন নাম্বার বারবার ইউজ করবো। ধরেন ফোন নাম্বারটা নিলাম, ধরলাম আমাদের সব জায়গায় একই জিনিস লাগবে, আমরা টোটাল টান দিয়ে একই জিনিস করলাম। আর অ্যাড্রেস দিলাম ধরেন সবারটাই ঢাকা। ধরেন আপনার একটা টেক্সট নিচের হোক সাইডের হোক যে কোনো জায়গায় লাগবে, আপনি সাইডে নিতে চাইলে এই যে এখানে ধরে টান দিবেন, সব জায়গায় ঢাকা ঢাকা চলে আসবে। আবার আপনি চাচ্ছেন নিচে নিতে, তারপর নিচে নেবেন, এই সবগুলো অটোমেটিক চলে আসবে। এখন আমরা করবো টেক্সট লাইন সেন্টার। আচ্ছা, টেক্সট লাইন সেন্টার আমি আপনাদের একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই, যে মার্জিন সেন্টার মার্জ সেন্টার আর টেক্সট লাইন সেন্টার কিন্তু একই না। আমি নিচে চলে আসি, ধরেন আমরা একটু এপাশে আসি, যে ধরেন আমরা এজ ঘরে কিছু একটা লিখলাম, যে হ্যালো। হ্যালো লেখার পরে আচ্ছা ধরেন আমরা একটু কি বড় কিছু আচ্ছা হ্যালো, হ্যাঁ, আমি এই ঘরটা একটু বড় করলাম। এখন এই হ্যালোটা যে এই ঘরের মধ্যে আছে, আমি যদি একটু আউটলাইন বর্ডার দিয়ে দেখিয়ে দিই, যে কোথায় গেল, এই যে আউটসাইড বর্ডার দিলাম। এই যে আউটসাইড বর্ডার মানে হচ্ছে কিন্তু বাহিরের দিকে বর্ডারটা আসতেছে, দেখছেন? এই যে যদি একটু খেয়াল করেন, এই যে বাহির সাইড দিয়ে কিন্তু বর্ডার আসতেছে। এখন আমি চাচ্ছি ধরেন এটাকে এই ঘরটার মধ্যে, এই ঘরটার মধ্যে আমি মাঝখানে করবো, যে এখানে যে একটু একটা ঘর আছে, এই ঘরটার মধ্যে আমি মাঝখানে করব। তো মাঝখানে করার জন্য কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট লাইন সেন্টার,
এটা আমরা ইউজ করব। এই যে টেক্সট এলাইন সেন্টার, এটা দেখছেন, এটা আমরা ব্যবহার করব। তো আমরা যখন এতে ক্লিক করব, এই যে সিলেক্ট করে এটা ক্লিক করলাম, টেক্সট মাঝখানে চলে এলো। এখন আপনি মার্জিন সেন্টারটা কি, ধরেন আমি একটা বড় পকরা কোম্পানির নাম দেখতাম, যেমন একটা কোম্পানির নাম বড় দেখলাম। এখন আপনি দেখেন লেখা আমি লিখছি মাঝখানে, এটা চলে গেছে কোথায় কোথায়, একটু দেখছেন একবারও? এখন কোথায় এরপর পুরো ঘর পার করে চলে এসে, এখন আপনি চাচ্ছেন যে এই 4-5টা ঘর মিলে মার্চেন্ট সেন্টার করবেন, তখন আপনারা কি করবেন, এই যে উপরে দেখেন, এই যে এটা হচ্ছে বলে মার্চেন্ট সেন্টার। এটাতেই মূলত আপনাদের কাজ। এটাতে যখন আপনারা ক্লিক করবেন সব ঘর মিলে মাঝখানে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি কনসেপ্ট ক্লিয়ার। আমি আপাতত ব্যাক করি, আপাতত কাজ নেই। ধরেন আমরা যেটা বানাচ্ছিলাম, এখন টেবিল ডিজাইনটা কি, ধরেন আমরা একটু ডিজাইন দিই। আমরা যখন এই পুরোটা সিলেক্ট করলাম, আমরা যেটুকু ঘর বানিয়েছি একটু সিলেক্ট করলাম, তারপরে দেখবেন এখানে একটা অপশন আছে যে সরি রো। এখন ধরেন আমরা যে একটু ঘর আমরা ডিজাইন করলাম, একটু সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে দেখেন যে এই যে এখানে ফরম্যাট অ্যাজ টেবল নামে একটা লেখা আছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এটা ফরম্যাট অ্যাজ টেবল, আমরা এটাতে যদি একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসবে। যেমন আমার কি কালার পছন্দ, কিছু আছে যে ঘরের ভিতরে হবে আর উপরে সেম কালার হবে, কিছু হচ্ছে আবার হেডিং সহ। হেডিংটাকে আমি বুঝাই, এই যে যেমন রোল, নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এটা হচ্ছে হেডিং। হেডিংটার জন্য আবার আলাদা রয়েছে। তো আমি যেহেতু পুরোটা করবো, আমি ফরম্যাট স্টেবলে দিলাম। তারপরে কথার কথা আমার এটা ভালো লাগছে, আমি এটা দিতে চাচ্ছি, দিলাম, ওকে দেব। ওকে, ভেরি গুড, সুন্দর কিন্তু একটি টেবিল ডিজাইন হয়ে গেল। আপনার পছন্দ হচ্ছে না, আপনি সিলেক্ট করলেন ফরম্যাট স্টেবল, তারপর এমন করতে পারলেন আপনার যেই স্টাইলটা ভালো লাগে আর কি। ধরেন আমার এটা ভালো লাগে, এটা করলাম। আমি যদি আরেকটু গর্জিয়াস টাইপের কিছু নিতে চাই, যেমন আমি এটা করলাম, এরকম আর কি। এটা হচ্ছে টেবিল ডিজাইন। তো এটা তো এমনি শিখালাম। এখন ডেটা এন্ট্রিতে আপনারা বুঝছেন, ডেটা এন্ট্রি মানে কীভাবে একটা সিলের তথ্য ইম্পোর্ট করবেন, এটি ডেটা এন্ট্রি। তারপর তো থাক, এখন আমরা আমাদের ইনভয়েসের দিকে যাই। ওকে, এখন আমরা ইনভয়েস তৈরি করার আগে প্রথমে এখানে কোম্পানির নাম দেখো, A1 ঘরে প্রথমে আমার কোম্পানির নাম দেখো। ধরেন আমরা লিখলাম হ্যাঁ, এমন কিছু একটা কোম্পানির নাম লিখলাম। লেখার পরে আমাদের সেকেন্ড ঘরে মানে A2 ঘরে হচ্ছে, আচ্ছা আমরা যে বলছিলাম যে মার্চেন্ট সেন্টার করব, ঠিক আছে। এখন মার্চেন্ট সেন্টার যে আমরা করবো, আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের কতটুক ঘর দরকার। এখানে কিন্তু পর্যন্ত F পর্যন্ত নিতে পারবো, কিন্তু আমাদের আগে হিসাব করতে হবে যে আমরা ইনভয়েস তৈরি করবো, আমাদের টোটাল কয় ঘরের ইনভয়েস হবে। আচ্ছা, এটা পরে বোঝাচ্ছে, আপাতত এটা এভাবে থাক। আমরা A2 ঘরে ধরেন দেখলাম যে আমাদের ঠিকানা, ধরেন ঠিকানা দিলাম 67 কারওয়ান বাজার, ঢাকা দিলাম। তারপরে আমি এখানে ছিল ফোন নাম্বার দিতে পারবো বিক্রেতার, কথার কথা একটি ফোন নাম্বার দিয়ে দিই। ওকে, আমি একটি ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে। ওকে, তারপর একটু থাক। এখন আমি এক গরো গ্যাপ রেখে এখানে আমি দেখবো নেম, মানে আমি কাস্টমারের কিছু ইনফরমেশন দেবো, তেমন নেম। ধরেন আমাদের কাস্টমারের নাম হচ্ছে দিলাম সাইফুল ক্যাপেক্স, সাইফুল ইন্টারন্যাশনাল, কথার কথা আর আমাদের কাস্টমারের নাম। তারপর আমি তার একটা অ্যাড্রেস দিলাম, ধরেন আমরা দিলাম দোহা কাতার, কথার কথা আর কি। ওকে, এখন আমরা দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমাদের কিন্তু একটা ইনভয়েস তৈরি করতে গেলে কি লাগে, প্রথমে একটা করে লাগবে সিরিয়াল নাম্বার, একটা লাগবে আপনার বলি প্রথমটা হচ্ছে, একটা হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে আইটেম নেম মানে কি নিতে চাচ্ছেন, আর একটা হচ্ছে কোয়ান্টিটি, আর আরেকটা রেট, আর একটা হচ্ছে অ্যামাউন্ট। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি। আমি প্রথমে এখানে দেখবো একটা ইনভয়েস লিখলাম, যে এখানে আমরা লিখবো এর নিচের ঘরে যে সি, ধরেন SL সংক্ষেপে, সরি দিলাম SL। তারপর আমরা লিখতে পারি আইটেম নেম। তারপরের করে আমরা দেবো কোয়ান্টিটি, সংক্ষেপে QTI দিলাম, একটা রেট, তারপর হচ্ছে অ্যামাউন্ট। এখন আমাদের যেহেতু আইটেম নেম সাধারণত বড় হয়, তাই আমরা বি সেলটাকে মানে বি কলাম, সরি রো বলেন, আমার খেয়াল হচ্ছে উপরেরটাকে আমরা বড় করবো, আর একটু বড় করলাম। ঠিক আছে, এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের কিন্তু টোটাল ঘর পর্যন্ত ইউজ হয়েছে, তাই আমরা কোম্পানির নামটা এই যে এটার সাথে, যেহেতু এটা ঘর, আপনি যদি দেখেন এই যে এটা কোন ঘরে পড়ছে, ঘরে পড়ছে। হ্যাঁ,
এই ঘরে কিন্তু এটা পড়ছে। এখন আমাদের কিন্তু এটাকেও এই যে কোম্পানির নামটা আছে এই কোম্পানির নামকে ই পর্যন্ত বর্ধিত করতে হবে। তো আমরা এটাকে ধরলাম, ধরে ই পর্যন্ত নিয়ে মার্জিন সেন্টার। যেহেতু আমি বলি এক একটা ঘরের যখন ঘরের ভিতরটা আমরা মাঝখানে করব তখন হচ্ছে আমরা এমনি টেক্সটাইল সেন্টার ইউজ করব, মানে হচ্ছে এই যে এটা ইউজ করব। আবার যদি আমরা চাচ্ছি ধরেন আমরা এই একটা জিনিসের নাম আমরা অনেকগুলা ঘর মিলে লিখবো, এটা তো সিঙ্গেল একটা ঘর, আমরা সিঙ্গেল ঘর না দিয়ে চাচ্ছি আমরা বড় একটা ঘরে লিখবো, তাই আমরা এখন ব্যবহার করব মার্জিন সেন্টার। এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা যাক, আশা করি আপনারা বুঝছেন। তো এটাকে আমি চাইলে একটু হাইলাইট করি, ধরুন আমার সবুজ কালার, হলুদ কালার হাইলাইট করলাম। এটাকেও আমি একটু একটু মার্জিন সেন্টার, এটাকে একটু ছোট করলাম, এটা একটু বড় থাক। আচ্ছা এটা বেশি বড় হয়ে গেল, আমরা যদি একটু জুম আউট করি দেখতে পাচ্ছি ভালোই লাগতেছে দেখতে। আচ্ছা এখন আমরা যদি ফোন নাম্বারটাকেও আবারও টেক্সটাইল সরি মার্জিন সেন্টার লেখাটা ছোট করব, ছোট করার পরে এক ঘর গ্যাপ থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগে। আচ্ছা আমরা কাস্টমারের নামটাও একটু মার্জিন সেন্টার করছি, এটাকেও আমরা মার্জিন সেন্টার করে দিলাম। আমরা একটু কিছুটা গ্যাপ দিই, তারপর ওকে। আমরা এখানে একটা কিছু ঘর এড করতে পারি, যেমন বিল নো, মানে এটা কত নাম্বার বিল, বিল নো। আবার নিচে আমরা ডেট দিতে পারি, ধরুন আমাদের বিল নো এটা প্রথম কাস্টমার, আর আজকের ডেট কত, আজকের ডেট হচ্ছে কথার কথা 31 অক্টোবর 2025। এটা আমি জাস্ট এমনি দিলাম। আর ভালো কথা, এখন আমাদের এই ঘরটা কিন্তু এমনিতেই বড় লাগবে, যেহেতু 25টা যাচ্ছে না ওই পর্যন্ত, তাই আমরা একটু বড় করলাম। ওকে, অ্যামাউন্টের ঘরটা বড় হয়ে গেল, আমরা এগুলো সব মাঝখানে করলাম। ওকে, এখন একটা জিনিস দেখেন যে আমরা ইনভয়েস যে লেখাটা নিছি এটা কেন দিছি, এটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য দিছি। এটা যদি আমরা অ্যামাউন্ট ঘর পর্যন্ত নিয়ে মার্জিন সেন্টার করি, কিছুটা বড় করি, করে ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রে কালারতে, কিন্তু সুন্দর লাগতেছে, একটা ইনভয়েস ভাইব আসতেছে। আচ্ছা সিরিয়াল নাম্বার ঘর একটু থাক। এখন ধরেন আমরা কিছু প্রোডাক্ট, যেমন আমরা সিরিয়াল নাম্বার, একটা ব্যক্তি আমাদের কাছ থেকে 7টা আইটেম নিছে, আমরা 1 2 আবার সিলেক্ট করলাম, আবার আগের মতো আমরা 7টা আইটেম নিলাম, নিয়ে আমরা দেখলাম যে কথার কথা অ্যাপল, ম্যাঙ্গো, ব্যানানা, তারপর আরো কি নিতে পারি, ড্রাগন, তারপর দিতে পারি আমরা কোকোনাট। এটা জাস্ট এমনি কিছু দিচ্ছি, যেমন আমার চোখে যা ভাসতেছে আর কি আমি তা দেওয়ার চেষ্টা করতেছি। কোকোনাট দিলাম, তারপরে আরো কত কিছু জানেন, শ্যাম্পু, তারপরে দিলাম সোপ। আচ্ছা এইসব দিলাম। এখন কোয়ান্টিটির ঘরটা কি, মানে একটা কাস্টমার আপনার কাছে কয় পিস মাল নিছে, ধরেন একটা কাস্টমার আপনার কাছে 5 পিস আপেল নিছে, আবার 4 পিস মানে আম নিছে, আবার 2 পিস ব্যানানা নিছে মানে কলা নিছে, আবার মনে করেন 1 পিস ড্রাগন ফল নিছে, আর কোকোনাট মনে করেন 7 পিস নিছে, আবার শ্যাম্পুও 4 পিস, আর মনে করেন সাবান নিছে 2 পিস, এমন। হ্যাঁ রেটের ঘরে কি হবে, ধরেন যে আপেলের রেট কত, আপেলের রেট বলতে কি মানে একটার দাম কত, একটা আপেলের দাম, এক ব্যক্তি তো 5টা নিছে, তো একটার দাম কত, ধরেন একটা আপেলের দাম 200 টাকা, আবার একটা ম্যাঙ্গোর দাম ধরেন 300 টাকা, আবার এটার দাম 400, আবার এটার দাম 400, আবার এটা 500, এটা 600, এটা 700, এটা 800। এখন অ্যামাউন্টের ঘরে কী হবে জানেন, অ্যামাউন্টের ঘর হচ্ছে এই কোয়ান্টিটি আর রেট গুণ করলে যা হবে তা হচ্ছে অ্যামাউন্টের ঘর হবে। মানে আপেল যেহেতু 5টা নিছে, একটা 200 টাকা করে দুটা গুণ করলে বুঝে যাবে তার টোটাল অ্যামাউন্ট কত হয়েছে। ঠিক আছে, যেমন আমরা যদি একটু বেসিক হিসাব করি, যারা একটু হিসাবে কাজ, আমি একটু আরেকবার আপনাদের বুঝিয়ে দিই। ধরেন আপনার কাছ থেকে কেউ কিছু একটা নিল, ধরেন আপনি কিছু একটা বিক্রি করতেছেন, কথার কথা আপনি একটি ফোন বিক্রি করতেছেন, একটা ফোনের দাম 20,000 টাকা, আপনার কাছে ফোন আছে 2টা। এখন একটা ব্যক্তি আপনার কাছ থেকে ফোন নিতে চাচ্ছে, এবং সে একটা নিলে আপনি তাকে অবশ্যই 20,000 টাকায় দিবেন। আবার যদি আপনার 2টা ফোন বিক্রি করেন তাহলে কত, 40,000, 2 দিয়ে গুণ করলে 40,000 2টা। এইটা হচ্ছে আর কি বেসিক আলোচনা। তাছাড়া কোনো একটা ফর্মুলা শুরু করার আগে অবশ্যই ইজ ইকুয়াল টু ইউজ করতে হয়। আমরা এখানে একটু সমান সমান দিয়ে নেব, দিয়ে আমরা যে কোনোটা যে মানে কোয়ান্টিটির ঘরটা হোক আর রেটের ঘরটা হোক একটা আগে নিলেই হয়। আমরা এটা নিলাম, তারপরে গুণ চিহ্ন হচ্ছে যেহেতু স্টার চিহ্ন আপনারা জানেন, তারপরে রেটে দিব, তারপরে ইন্টার, এটা কিন্তু অটোমেটিক গুণ হয়ে গিয়েছে। আবার এটা ধরবো, ধরার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যেটা সিকোয়েন্স হিসেবে কাজ করে, যে সবুজ লাইনটা, এটাকে আমরা ধরবো, ধরে
বড় করবো। দেখছেন কি সুন্দর হয়ে গিয়েছে। এই যে এখানে যেমন প্রত্যেকটা নাম লেখা আছে, ঠিক তেমন এই জায়গাও অ্যামাউন্টের হিসাবগুলা বের হয়ে গিয়েছে। এখন আমরা কি করব? আমরা ফর্মুলাতে সমস্যা দিচ্ছে, আমরা এখন অল বর্ডার দিব, মানে যতগুলো ঘর আছে সেগুলো যাতে বর্ডারে চলে এসে আমি অল বর্ডার দিলাম। কোথায় অল বর্ডার? এই যে বর্ডার। ওকে, এখানে একটা টোটালের ঘর নিলাম। তো টোটাল এখানে আমরা অটোসাম করবো, অটোসাম করলাম। এখন আমাদের নিচে কিছু সিগনেচার নেওয়া। আচ্ছা ভালো কথা, এই ঘরটা একটু বড় করি। এটা অল বর্ডার থাক। ধরেন আমরা এখানে রিসিভার সিগনেচার নেব, যে রিসিভার। এটা বানান ভুল হতে পারে আমার, আমি শিওর না। আচ্ছা, আর এখানে আমি ধরেন দেব অথর সিগনেচার, মানে যে মালিক সে সিগনেচার দিবে। তো এখানে আমরা উপরে দাগ দিব, উপরে দাগ দেওয়ার জন্য টপ বর্ডার, আবার এটার উপরে দাগ দিব টপ বর্ডার। ঠিক আছে, আর এগুলা টেক্সটাইল লাইন সেন্টার করব, এটারও টেক্সটাইল লাইন সেন্টার। ঠিক আছে, দেখি তো ভালোই দেখাচ্ছে। আর এইগুলাকে আমি চাইলে ঘরে নিতে পারি, যদি আমি এটাতে অল বর্ডার দিয়ে দিই। কেমন, এটাও কিন্তু ভালো লাগতেছে দেখতে অল বর্ডার নেওয়ার পরে। তো জাস্ট এইটাই, ইনভয়েসেরটা বোল্ড করলাম, এটাও বোল্ড করলাম। পি, এই যে আমাদের ইনভয়েস তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে দেখছেন? খুব ইজি কিন্তু একটা ইনভয়েস ছিল এটা, সহজ হয়েছে। যেমন আমি একটু কোম্পানির নামটা বড় করে দিতে পারি। ওকে, এখন দেখি, এখন কিন্তু সুন্দর লাগতেছে যে নিচে রিসিভার সিগনেচার, অথরাইজের সিগনেচার তো মানে জায়গা হচ্ছে। তো এটাই ছিল আজকের ক্লাস আর কি। আশা করি একটু বারবার ক্লাসটা রিভিশন দিলে মনে থাকবে। ফর্মুলাগুলো একটু জটিল তো এক্সেলের, তো আমি একটু ফার্স্ট ক্লাসটা করালাম, তাই যাতে ক্লাসটা একটু মানে মিনিটে শর্ট হয়, কারণ বড় ক্লাস কেউ দেখতে চান না আপনারা। আচ্ছা, এটাই ছিল আজকের ক্লাসটি, ছিল এই পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।